আপনাদের বলি, শুধু এই লড়াই এখানে ক্ষান্ত হবে না, আমাদের রাজ্যের 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে, মনে আছে? ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মনে আছে? আপনার আমার বাড়ির ছেলেরা বিশ্বজিৎদার বাড়ির ছেলে হতে পারে, লক্ষ্মীদার বাড়ির ছেলে হতে পারে, আমাদের পরিবারের সন্তান হতে পারে। শুধু রাজ্য সরকারের অপদক্ষতার জন্য, ব্যর্থতার জন্য, SSC পরিষদের ব্যর্থতার জন্য বারবার কোর্ট বলছে যে তারা অযোগ্য, সেই পৃথকীকরণ করে দিন। এরা পৃথকীকরণ না করার ফলে 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদের চাকরি বাতিল হয়েছে। সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আমাদের পক্ষে আমরা আছি, আছে আগামী দিনে রাজপথে তাদের হয়ে তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবার নামবো। প্রস্তুত আচরণ করেছি। আর একটা দুঃখের বিষয়, রাজ্য সরকার বলছে এই আইন আমরা এই রাজ্যে লাগু হতে দেবো না। এই রাজ্যে লাগু না হওয়ার জন্য বিজেপি আছে রাজ্য সরকারের। একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা উনি এখনো কিন্তু করছেন না। রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি আমাদের আক্রমণ করছে। আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখন এসে পৌঁছায়নি, এইরকম হতে পারে। সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি, ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে। কিন্তু এই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি বলছে, রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না। আর আমরাও কি বলছি ভাই, এই আইনকে লাগু হতে দেবো না। তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর এক, তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন, আমাদের আটকাতে হলে কেন? এই বললাম না, যখন এই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লিগামী ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল। সব আমার বোন, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা তিলোত্তমার খুন আমরা ভুলে যাচ্ছি। সেই সময়ও যারা দায়িত্ব ছিল তদন্তের, CBI, অমিত শাহজির দপ্তর, সব গোল মিলিয়ে গেল। তো দাদা দিদি একে অপরের পরিপূরক। তো সবে সজাগ থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আজকের আন্দোলন নয় এটা, আমাদের আন্দোলন প্রয়োজনে 6 মাস 1 বছর চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি এখানে আবারও বলছি, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না। হ্যালো হ্যালো, আমি দু একটা কথা বলে ছেড়ে দেবো। আমরা এই অকাপের বিরোধিতা কেন করছি? কৃষকরা যখন কৃষি বিলের বিরোধিতা করেছিল আমরা সহযোগিতা করেছিলাম রাজনৈতিক ভাবে। বিজেপি সরকার বলেছিল কৃষকরা বুঝতে পারছিল তাই বিরোধিতা করেছে। তখনও কৃষকরা ভুলছিল। ঠিক অকাপে মুসলমানদের জন্য নাকি ভালো করবে, কেমন ভালো করছে কয়েকটা প্রমাণ দিচ্ছি। বলা হচ্ছে যে অকাপ যারা নতুন করে যদি কেউ লাভ করতে চায় 5 বছর তাকে ইসলাম ধর্ম দীক্ষিত হয়ে আছে প্রমাণ দিতে হবে। তাই সার্টিফিকেটটা কে দেবে? এখানে হাস্যস্যকর এই ধরনের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। বলা হচ্ছে সেকশন 107 যেটা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? অর্ডিনারি যে আইন আছে 12 বছর কোনো জায়গার উপর থাকলে জায়গার মালিক না হলেও সত্তার মালিক হয়ে যায়, সেটা শুধু ওয়াকাফের উপরে প্রযোজ্য ছিল না। শুধু ওয়াকাফ নয়, বিভিন্ন রিলিজিয়াস এনভায়রনমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে যে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে, মুসলমান ডিভোর্সি মায়েদের উপকার করার জন্য বলছে, মুসলমান গরিব মায়েদের বাপেদের উপকার করার জন্য আইন তুলে দিল। যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে অকাপে বসে গিয়ে বলে যদি আমি 12 বছর আছি, ডিসপুটেড ল্যান্ড হয়ে গেল, মামলা হয়ে গেল, শুরু হয়ে যাবে, মানে মামলার দিকে এগিয়ে দিল।